আমার দ্বারা যদি কোনো ভুল বা খারাপ কাজ হয় তাহলে কিন্তু আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর যতক্ষণ না এই ভুল বা খারাপ কাজটা ঠিক হচ্ছে ততক্ষণ কিন্তু আমার মনটা ওখানেই পড়ে থাকে আর সারাক্ষণ আমার মাথায় ওই একই জিনিস ঘুরতে থাকে যতক্ষণ না সেটা ঠিক হয়। সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী, আমার আরো একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। না, খারাপ কাজ তো আমি কোনো করিনি, বাট আমার দ্বারা একটা ভুল হয়ে গিয়েছিল। আগের দিন যখন থালা বাসন ধুতে আসি তখন খুব তাড়াহুড়া করার জন্য আমি খুন্তিটা পুকুরেই ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। ওই দিনই যেহেতু নতুন ঘাট বাঁধানো হয়েছে তাই আর খুন্তিটা অনেক খোঁজাখুঁজি করার পরেও পেলাম না। এর জন্য অবশ্য আমাকে বাড়িতে কেউ কিছু বলেনি, তাও খুন্তিটা তো আমি হারালাম আর আমার গায়ে হারানোটা একটা লাগলো। আমি কিন্তু সবসময় চাই আমার কাজের জন্য কেউ যেন আমাকে একটা কথাও শোনাতে না পারে। যাই হোক, এই ব্লগটা আমি শুরু করেছিলাম বিকেল 3টের সময়। সকাল সকাল সমস্ত কাজ করে রান্না করে 11টার দিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কেন জানি না শরীরটা প্রচন্ড দুর্বল লাগছিল। বিছানায় গা এলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুম চলে এসেছিল। ঘুম থেকে যখন উঠি তখন বাজে 3টে। তখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া স্নান কিচ্ছু হয়নি। ঘুম থেকে ওঠার পর নিজের উপরে নিজের রাগ হচ্ছিল, কারণ অনেক কাজ ছিল, কিচ্ছু কাজ হয়নি। আর কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব কিছু বুঝতে পারছিলাম না। তারপরে আর কিছু না ভেবে আগে খেয়ে নিলাম, কারণ পেটের শান্তিটা দরকার। তারপর আস্তে আস্তে কাজগুলো শুরু করলাম। আমাকে সারাদিন কাজ করতে বললে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু কাজ করতে করতে যদি একবার বসে পড়ি বা শুয়ে পড়ি তারপর কিন্তু আমি কাজের এনার্জি পাই না। রিনা স্যান বলেছে, দিদি আমি তোমার ভিডিও ম্যাঙ্গালোর থেকে দেখি, তোমার ভিডিওতে আমার নামটা নিও, আমার নাম রিনা। এই যে গো, তোমার নামটা নিলাম, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। অঞ্জলি দাস বলেছে, এইভাবেই সবসময় হাসি খুশি থেকো, মজা করো। এই যে তোমরা আমাকে এতটা ভালোবাসো দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। চিন্ময় কুমার বাগ বলেছে, তোমার বাড়ি কোথায় বোন? আমার বাড়ি সাগুনা। এই কোশ্চেনটা কিন্তু আমার প্রচুর আসে যে আমার বাড়ি কোথায়। আমার শ্বশুর বাড়ি হলো সাগুনা আর আমার বাবার বাড়ি সাঁকুয়া। শিউলি সাবারও বলেছে, আমার তোমার ভিডিও খুব ভালো লাগে আর আমি রোজ দেখি, লাভ ইউ বোনু, ভালো থেকো। এই দিদিভাই কিন্তু সত্যি আমার ভিডিও দেখে, আমি অনেক ভিডিওতে দেখেছি, কমেন্টও করে। থ্যাংক ইউ গো আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আচ্ছা, আমার বর বললো যে চুলগুলোর কি অবস্থা করেছো, চুলে একটু তেল নিয়ে নাও। কিন্তু আমার চুলে তেল নিতে একদম ভালো লাগে না, কিন্তু বর বললো ও নিজের হাতে আমার মাথায় তেল দিয়ে দেবে, তাই আমি আর না করিনি। বরের কাছ থেকে এইটুকু অ্যাটেনশন পেতে কিন্তু খুব ভালোই লাগে। বর যখন এইভাবে আমার কেয়ার করে তখন মনে হয় পৃথিবীর সব থেকে ভালো বর আমি পেয়েছি, আর যখন আমার সাথে ঝগড়া করে তখন মনে হয় পৃথিবীর সব থেকে খারাপ বর আমার। প্রায় এটা প্রত্যেকটা বাড়িতেই হয়ে থাকে। আর কাদের বর এরকম কমেন্ট করে জানিও।